দীপিকা যদি জেগে যেত তাহলে হয়তো বা তাদেরকে চিনে ফেলতো, যেহেতু তারা পূর্ব পরিচিত ছিল। সুতরাং তাদের চিনে ফেলা রোধ করার জন্য তারা দীপিকাকে হত্যা করে। সাথে সম্পৃক্ত যে ডিজিটাল মেথড আমরা অবলম্বন করার, ওই ঘটনাস্থলে কারা গিয়েছিল এসেছিল, তাদের কোনো ধরনের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কোনো কিছু আছে কিনা, এই সমস্ত দিক আমরা যাচাই করি এবং আমরা দেখতে পাই যে ওই বাসায় একটি ভেন্টিলেটর ভাঙ্গা অংশ, একটি ভেন্টিলেটর ভাঙ্গা আছে, ছোট্ট একটি ভেন্টিলেটর, এবং ভেন্টিলেটরের কিছু রাবিশ গুঁড়া নিচে পড়ে আছে। এ থেকে আমরা বুঝতে পারি যে এটা হয়তো শব্দ বা কিছুক্ষণ বা কিছুদিন আগের ভাঙ্গা, যার ময়লাগুলো এখনো পরিষ্কার করা হয় নাই। বিষয়টি অনেকের নজর এড়িয়ে গেলেও পিবিআই এর নজর এড়িয়ে যায় নাই। নজরুল সে কিন্তু খুব হালকা লিকলিকে সে এই ভেন্টিলেটর দিয়েই বাসার ভিতরে ঢুকে যায় এবং দরজা খুলে দিয়ে সে তার বন্ধু জুয়েলকে ডেকে আনে। ইতিমধ্যে হয়তোবা দীপিকা কোনো কারণে জেগে গিয়েছে বা কোনো শব্দ করেছে, সুতরাং তাদের হাতে ছিল সেই রড, পানির যে পাইপ, সেই পাইপ দিয়ে তারা তার মাথায় সজোরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে। তাতে তারা দীপিকা যদি জেগে যেত তাহলে হয়তো বা তাদেরকে চিনে ফেলতো, যেহেতু তারা পূর্ব পরিচিত ছিল। সুতরাং তাদের চিনে ফেলা রোধ করার জন্য তারা দীপিকাকে হত্যা করে এবং দীপিকার বাসায় তার যে বাসা থেকে তারা তার মোবাইল ফোন 2টি এবং তার হ্যান্ডব্যাগ চুরি করে নিয়ে যায়। এই হ্যান্ডব্যাগের ভিতরে তার বেশি টাকা ছিল না, 26,350 টাকা ছিল, যা পরবর্তীতে তারা ভাগ বাটোয়ারা করে নিয়েছে এবং বাসাটিকে বাইরে থেকে তালা মধ্য করে এই তালার চাবিটাও তারা বাইরে ফেলে দেয়। আর যে হাতের যে লাঠি দিয়ে যেটা দিয়ে ওকে মারছিলেন, সেই লাঠিটাকে তারা বুড়িগঙ্গায় নিক্ষেপ করে। আমরা যখন তাদেরকে অ্যারেস্ট করে তাদের কাছ থেকে পুরো ব্যাপারটা সম্পর্কে জানলাম, তারপর তাদেরকে নিয়ে আমরা ওই বাসা থেকে যে সমস্ত জিনিস তারা চুরি করেছিল বলে স্বীকার করেছে, সেই সমস্ত জিনিস আমরা তাদের বাসা থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। সুতরাং বিষয়টি সার্বিকভাবে প্রমাণিত হয়েছে যে এটা বস্তুত একটা ক্রাইম এগেইনস্ট প্রপার্টির উদ্দেশ্যেই তারা ওই বাসায় ঢুকেছিল এবং পরিস্থিতির শিকার হয়ে তারা দীপিকা গোমেজকে তারা হত্যা করেছে। আরো একটা ব্যাপার যে একাকী, আমাদের আজকে বর্তমানে অনেক মানুষ তারা একাকী জীবনযাপন করে। একাকী জীবনযাপন করা মানুষগুলোর জীবন কিন্তু সবসময় একটু ভালনারেবল থাকে। বিশেষ করে একটু বয়স্ক মানুষ যারা, তারা আশেপাশের দুষ্ট লোকদের বিভিন্ন রকম খারাপ চিন্তা বা খারাপ অ্যাটেম্পটের মুখোমুখি হওয়ার সুযোগ তাদের বেড়ে যায়। আমরা আমাদের আত্মীয় স্বজন যারা বিভিন্নভাবে একাকী জীবনযাপন করে তাদের কাছাকাছি থাকার চেষ্টা করব এবং এইভাবে আমরা আমাদের প্রত্যেকের জীবনকে আমরা নিরাপদ করার মতো সুযোগ সৃষ্টি করতে পারবো।